আরজি করে ঘটনায় জাস্টিস চেয়ে ভাঙা হাত নিয়ে রাস্তায় মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক বিক্ষোভ নয়, এটা একটা জন আন্দোলন। মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে পারবে না, মানুষ ঘরে থেকে যেভাবে বেরিয়ে এসেছে আর কিছু করতে পারবে না সরকার। এরপরে মিঠুন চক্রবর্তীর এই মিছিলে যোগ দেওয়া নিয়ে কুণাল ঘোষ তাকে কটাক্ষ করলেন। বললেন, মিঠুন চক্রবর্তী একেবারে ঘোষিত বিজেপি, চিৎকার করে বিজেপি করেছেন। তিনি এখন বলছেন তিনি নাগরিক সমাজের লোক, ওনার ইচ্ছে হলে বিজেপি ধর্মতলার মঞ্চে আসুন। তারপরে কুণালের তীব্র কটাক্ষ, বিজেপির তরফে কেউ মনে হয় তাকে ডাকছে না। মিঠুন চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে কুৎসিত অভিযোগ উঠেছে, উনি আগে তার উত্তর দিন, তারপর হাঁটতে যাবেন, আন্দোলন করবেন। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আমি আশা করব যে মিঠুন চক্রবর্তী নামবেন না, তো এখন যদি তিনি নামেন তার ব্যাপার। ঘোষিত বিজেপি, দুদিন আগেও বিজেপি, চিৎকার করে বিজেপি, কুৎসা করা বিজেপি, আজকে নাগরিক সমাজের হল তো বিজেপির মিছিল বোঝাই যাবে। একদম ঘোষিত বিজেপি, চিৎকার করে যিনি বিজেপি করেছেন তিনি হঠাৎ বলছেন আমি নাগরিক সমাজের। তা তাঁর যদি আসতে ইচ্ছা হয় তো বিজেপির ধর্মতলার মঞ্চটায় আসুন, কেন ওখানে কেউ ডাকছে না নাকি? ওনার যদি দরকার হয় কোনো প্রতিবাদ করার, তাহলে বিজেপি তো ধর্মতলা একটা দোকান খুলে বসে আছে এবং সেখানে দোকানেও ভিড়ও নেই, দোকান ফাঁকা আছে। তো সেখানে মিঠুন চক্রবর্তী ওখানে আসা উচিত। তাহলে নাগরিক সমাজের নামে যারা ডাকছেন তাহলে বোঝা যাচ্ছে তারা রাজনৈতিক রং। আর দুই হচ্ছে, মিঠুন চক্রবর্তী ন্যায় বিচারের দাবিতে যাচ্ছেন মহিলা সংক্রান্ত। মিঠুন চক্রবর্তী দয়া করে একটু প্রেসের সামনে বলবেন তার পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন, তো সেই বিষয়ে তার বক্তব্য কি, সেটাও তো নারী নির্যাতন। মিঠুন চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে এক মহিলা অত্যন্ত কুৎসিত অভিযোগ এনেছিলেন, একটি মেয়ে অভিযোগ এনেছিল, তারও বক্তব্য ছিল ন্যায় বিচার চাই, মিঠুন চক্রবর্তীর প্রভাবশালী পরিবার বলে তার কণ্ঠরোধ করা হচ্ছে। তো মিঠুন চক্রবর্তী আগে সেগুলোর উত্তর দিক, তারপর ধোয়া তুলসী বাধা সেজে ওখানে ওই সব নানা রকম জোব্বা পরে হাঁটতে যাবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আগেই জানিয়েছিলেন, এই আন্দোলনের জন্য তিনি গর্বিত বলে মন্তব্য করেছিলেন মহাগুরু। এবার কলকাতার রাস্তায় প্রতিবাদে নামলেন তিনি। বুধবার বিবেক জাগরণ যাত্রায় অংশ নিলেন তিনি। এই কর্মসূচির উদ্যোক্তারা জানান, 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে বক্তৃতা রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই বিশেষ দিনে ভারতকে অন্যভাবে দেখেছিল গোটা বিশ্ব, যেন বিবেক জাগরণ হয়েছিল। সেই দিনকে স্মরণ করে কলকাতায় এই কর্মসূচি নেওয়া হয়। বুধবার বিকেল 4টে নাগাদ হেদুয়ায় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে মিছিল শুরু হয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হয় তাদের কর্মসূচি। এই মিছিলে অংশ নেন মিঠুন চক্রবর্তী, পাশেই ছিলেন রুদ্রনীল ঘোষ। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই পথে নেমেছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। তারা সাফ জানিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। দিন যত গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ তত বাড়ছে। রাত দখল, প্রতিবাদ মিছিল, অভিযানে অংশ নিচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। তারই মধ্যে রাস্তায় নামলেন মিঠুন চক্রবর্তী। তিনি রাস্তায় নেমে ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। কিন্তু হঠাৎ সব আবার ভয়ে কুকুরে ভয় আর কেউ ভয় পাবে না, ভয় ভেঙে গেছে। এই আন্দোলন আগে কখন আপনারা দেখেছেন? এর আগে অনেকবার দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু অনেক বছর পরে আমার সব কিছু, কেউ রাজনীতি কিচ্ছু সেটাই তো সব থেকে বড় কথা। এটা গণ আন্দোলন। আমরা চাই আপনারা সবাই একসাথে থাকুন, আমরা থাকি সব মিলেমিশে, আমরা জাস্টিস চাই। দাদা, এই যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা, এটা প্রথম থেকেই আসছে, রাজ্য ভরছে না। অনেক বড় কথা বলতে হবে। বলুন, যারা প্রতিবাদে নামছেন তাদের ভয় দেখানো হচ্ছে, যারা প্রতিবাদে নামছেন দেখুন একটা কথা বলছি, যে সরকার চেষ্টা করবে যেভাবে করে ভণ্ডুল করে দিতে, যেভাবে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে, কিন্তু আর পারবে না। মানুষ বেরিয়ে এসছে, গণ আন্দোলন শুরু হয়ে গেছে।
আরজি করে ঘটনা সামনে আসার পর মিঠুন চক্রবর্তী এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন। সেই সময় বলেছিলেন, বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি। আমি অনেক দিন ধরে অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সব থেকে বড় কাম্য। মিঠুন এই কথা যখন বলছিলেন তখনও বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ চলছিল, তবে পরবর্তীতে তা আরও বাড়ে। তারপর সেপ্টেম্বর মাসের প্রথম দিকে মিঠুন চক্রবর্তী কলকাতা বিমানবন্দরে বলেছিলেন, এই বাংলায় দেখতে চেয়েছিলাম, দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসঙ্গে থাকি। আর আমি বলছি, মানে এটা নয় যে বিজেপি বলছে, ব্যক্তি আমি বলছি, এটা মিঠুন চক্রবর্তী বলছে। এই আন্দোলনে আমরা সবাই যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে পথে নামি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। 1893 সালে 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যকে মাথায় রেখে বিজেপি আরজি করের যে হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পাঁচমাথা পর্যন্ত একটি র্যালি করেন। সেই র্যালিতে লোকসভা নির্বাচনের পর থেকে তাকে দেখা যায়নি। গতকাল হাত ভাঙা, শুটিং করতে গিয়ে তার হাত ভেঙে গেছে, গতকাল তাকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীকে এই র্যালিতে এই প্রথমবার আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, এই প্রথমবার তাকে জাস্টিসের জন্য রাস্তায় নামতে দেখা গেল। তার সাথে সাথে মিঠুন চক্রবর্তী এদিন তিনি বলেন যে এই যে ঘটনা ঘটে গেছে, জনসাধারণের মধ্যে যে জনরোষ, জনসাধারণ যে ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসেছে, কখনো রাত জাগো, কখনো ভোর জাগো, বিভিন্ন জায়গায় মানুষ, সাধারণ মানুষ যেভাবে বিভিন্ন রকম আন্দোলনে সামিল হচ্ছে, তা সরকারের পক্ষে আর বোধহয় এটাকে সাপোর্ট দেওয়ার সম্ভব নয়। এর সাথে সাথে তিনি জনসাধারণের সাথে বিভিন্ন সময় কথা বলতে দেখতে পাওয়া যায় এবং তিনি জনসাধারণকে আরও বেশি করে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য উৎসাহ যোগান। আরজি করে ঘটনায় জাস্টিস চেয়ে ভাঙা হাত নিয়ে রাস্তায় নামেন মিঠুন চক্রবর্তী, আর তাকে রীতিমতো কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি আশা করব যে মিঠুন চক্রবর্তী নামবেন না, তো এখন যদি তিনি নামেন তার ব্যাপার। ঘোষিত বিজেপি, দুদিন আগেও বিজেপি, চিৎকার করে বিজেপি, কুৎসা করা বিজেপি, আজকে নাগরিক সমাজ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।